হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন রেসিপি এনেছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখার অনুরোধ রইল। আজকে বানিয়েছি একটা মজার একদম সিজনের রেসিপি, যেটা হচ্ছে এঁচোড়ও বলতে পারেন, কাঁঠালের এঁচোড়ের রেসিপি আজকে বানাবো। তা প্রথমে এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, আর এটাকে মাংসর মতো বানাবো। মাংস যেভাবে ঠিক বানানো হয় ঠিক সেইভাবেই বানাবো, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এখানে দেখুন এঁচোড়টাকে ভালো করে কেটে নিয়েছি, আর এটা একদম টাটকা এঁচোড়। ভালো করে কেটে ধুয়ে এবার এটাকে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর এটা হচ্ছে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে সেদ্ধ করে নিলে তরকারিটা একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই এটাকে বসিয়ে দিলাম প্রেশার কুকারে। তা এখন এটা নামিয়ে রাখলাম। তা এখানে আমি দিয়ে দিলাম কিছুটা তেল, শুকনো জিরে এবং লঙ্কা দিয়ে এর মধ্যে আমি ভালো করে, ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা বড় পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এটাকে একটু কষাতে কিন্তু সময় লাগে, তাই জন্য আমি এটাকে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে ভেজে নিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে, একটু যদিও ডুমো ডুমো কেটেছি, খুব ছোট করে কাটলেও কিন্তু ভালো হবে না, একটু বড় সাইজের এখানে রাখতে হবে পেঁয়াজটা। আর এই পেঁয়াজের মাঝখানে আবারও একটু তেল দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম আদা বাটাটা পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। আর আদার পরে আমি দেব এখানে জিরে বাটা। এগুলো আমি বাটা মশলা করেছি, মানে শিলে বেটে নিয়েছি আদা আর জিরে। এবার এই দুটোকে মশলাকে, আদা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হয়ে গেছে আদা। তারপর এখানে আমি আদা আর এখানে ভেজে নিচ্ছি। এখানে জিরেটাকে খুব ভালো করে ভেজে নিলাম, নিয়ে এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আদা, জিরে আর পেঁয়াজ। এরপরে আমি এখানে যে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা বা ছোটো কাঁঠাল, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে আগে মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা পুরো কষিয়ে নেব, তারপরে আমি এঁচোড়টা দেব। আগে আমি এখানে দিয়ে দিলাম জিরে, ধনে, এটা জিরে, ধনে আর সামান্য গুঁড়ো দিলাম। আর একটা 5 মশালি একটা মশলা করে রেখেছিলাম, গুঁড়ো মশলা, সেই মশলাটাও দিলাম। আর এখানে হলুদ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে দুটো টমেটো দুটো দিয়ে দিলাম। দিয়ে এখানে খুব ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে সমস্ত কিছু দিয়ে। এখানে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম এখানে এঁচোড়গুলো, সেদ্ধ করা এঁচোড়। এখানে বেশি সময় লাগবে না সেদ্ধ করার জন্য, তাই এঁচোড়গুলোকে জল থেকে ছেঁকে দিয়ে দেব। দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো। মশলার মধ্যে এঁচোড়গুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু মশলাটা দারুণভাবে কষানো হয়েছে। মশলাটা যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু খুব ভালোভাবে এখানে সব এঁচোড়গুলো দেওয়ার পরে আবারও আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা আলু সঙ্গে কষানোর জন্য সামান্য কিছু লবণও দিয়ে দিলাম, কারণ লবণটা আমার আগে দেওয়া ছিল খুব বেশি, তাই লবণ দিলাম না। আর আমার যে এঁচোড়টার যে জল ছিল সেই জলটা দিয়ে দিলাম। এবার এখানে দেখুন, এটা মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে, এতটা সুন্দর হয় এইভাবে কষিয়ে যদি রান্না করা যায়। আর এঁচোড়টা কিন্তু একদম মাংসর মতো লাগছে দেখতেও, খুব সুন্দর একটা দেখতে ভাব এসে গেছে, খুব সুন্দর লাগছে। এখানে আমি নুনটা সামান্য পরিমাণ দিলাম, কারণ আগে থেকে আমার এঁচোড়ের মধ্যে
নুন দেওয়া ছিল। খুব ভালোভাবে দিয়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ মাংসর মতো দেখতে লাগছে, কিন্তু মাংস নয়। খেতে কিন্তু এইভাবে রান্না করলে দুর্দান্ত হয়। সম্পূর্ণ রান্না করা হয়েছে চিকেনের মতো কষেজে। তা এখন আমার এই এঁচোড়ের রান্নাটা হয়ে গেল। আমি নামিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে। খুব সুন্দরভাবে এঁচোড়টাকে রান্না করে নিয়েছি। আর এটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খুবই ভালো লাগবে, রাত্রিরে পরোটার সাথেও ভালো লাগবে। এখন আমি বানাবো একটা ভোলা মাছ। কিন্তু বিভিন্ন প্রজাতির হয়, বিভিন্ন রকমের হয়। আজকের ভোলাটা আমি কোনোদিনও দেখিনি। আজকে অন্য একটু ধরনের ভোলা মাছ এনেছে। এটা বাজারের মাছ, সামুদ্রিক মাছ। আর এই মাছগুলোর মধ্যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি তেল গরম করতে দিয়েছি। এই মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। তা এখানে দেখুন খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুটা জল ঝরেও যাচ্ছে। আর এখানে তেলটা কিন্তু খুব ভালো করে তেলটা হয়ে গেছে। এখন মাছটা আস্তে আস্তে দিয়ে সব মাছগুলো একইভাবে ভেজে নেব। তো তেলটা যেহেতু ভালোভাবে হয়ে গেছে, এবার মাছটা কিন্তু ছেড়ে দিতে হবে। মাছটা ছেড়ে দিলাম, দিয়ে এবার এদিক ওদিক ভালো করে ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে দুই দিক কিন্তু খুব ভালো করে ভাজা হয়। এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। নিয়ে বাকি যেসব মাছগুলোতে নুন আর হলুদ মাখানো আছে সেইগুলো একই পদ্ধতিতে ভেজে নিতে হবে। মাছগুলো আমার হয়ে গেছে। তেল ঝারিয়ে এটাকে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন যে বাকি মাছগুলো আছে ওই একইভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। বাকি মাছগুলো আবারও একইভাবে ভেজে নেব। এই মাছগুলো একটু মোটা টাইপের মাছ। এই মাছগুলো কিন্তু দুই দিক উল্টে পাল্টে ভেজে নিতে হয়। তো মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কিন্তু মাছগুলো একটাও ভেঙে যায়নি। এখন দেখুন এখানে একটা পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে বিভিন্ন ধরনের মশলা বানিয়ে রেখেছিলাম, ভাজা মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। এই যে ভাজা মশলার একটা সুন্দর মশলা চাট করা মশলা আছে, এই মশলাটা দিয়ে কিন্তু যে কোনো আমরা মাছের রেসিপি বানিয়ে বা ডিমের রেসিপিতেও বানিয়ে খেতে পারি। খুব ভালো একটা এখন আমার সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখুন এখানে আমার যে এঁচোড় তরকারিটা করেছিলাম সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে, সুন্দর একটা লাগছে। আর সম্পূর্ণভাবে আমার এই এঁচোড়ের ঘন্টটা হয়ে গেছে, যেহেতু নামিয়ে রেখেছি। এখন মাছের ঝালটা হালকা পাতলাভাবে করেছি, এটাও আমার হয়ে গেছে। তা আজকে দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা নতুন নতুন এই ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে দেখুন দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তা এগুলো অবশ্য আমার খুব ফেভারিট, আমাদের ফ্যামিলিতে সবার জন্য এটা ফেভারিট। আমরা খেতে ভীষণ ভালোবাসি, তাই এই ধরনের রেসিপিগুলো আমরা করে দেখাই। এখন আমি ভাত বেড়ে এটা পরিবেশন করে দেখাবো। ভাতটা প্রচণ্ড গরম, আর এই গরমের দিনে আমি একদম ঝরঝরে গরম ভাত, হাত লাগানো যাচ্ছে না, এতটাই গরম। তা এখন যে রেসিপিগুলো বানিয়েছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছের একদম ঝাল বানিয়েছি, যে মাছটা একদম
বসা বসা ঝাল, এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ভাব নেই। এরপরে আমি বানিয়েছি যে হচ্ছে সুন্দরভাবে এঁচোড়ের রেসিপি। এঁচোড়টা কিন্তু দুর্দান্ত খেতে হয়, আর সুগন্ধটাও কিন্তু সুন্দর লাগে। এঁচোড়টা কিন্তু সত্যিই মাংসকে হার মানিয়ে দেওয়ার মতো দেখতে লাগছে, সুন্দর একটা রেসিপি। তা বন্ধুরা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর এই ধরনের ঘরোয়া একদম টাটকা ঘরোয়া রান্না কিন্তু আমি অনেক আগে থেকেই শেয়ার করে থাকি। আপনারা যদি ভালো থাকে আপনাদের অবশ্যই পাশে থাকবেন। আর এই যে মাছের কালিয়া আর একটি এঁচোড়ের কালিয়া, এঁচোড়টা সম্পূর্ণভাবে মাংসকে হার মানিয়ে দেবে। দূর থেকে তো মনেই হচ্ছে যেন চিকেন কারি বা চিকেনের কিছু রেসিপি। তা বন্ধুরা আজকে এই পর্যন্তই, অনেক ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা।